নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? বিজু লাভ বৃষ্টি লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি তো খুব ভালো আছি। আপনারা সবাই কেমন আছে কমেন্ট করে জানাবেন। তো দেখুন বন্ধুরা, আমি বাড়িতে হোমমেড সাবান তৈরি করব, তাই সব উপকরণগুলো রেডি করে নিচ্ছি। প্রথমে অ্যালোভেরা কেটে নিলাম, তারপর নিম পাতা তুলে নিয়ে এসে নিম পাতাগুলো ভালো করে বেছে ধুয়ে নিলাম। তারপর অ্যালোভেরাগুলো ভালো করে কেটে নিলাম। তো দেখুন বন্ধুরা, আমার অ্যালোভেরা এক সাইড কাটা হয়ে গেছে। এরপর এক সাইড কেটে নিলাম এবং ভালো করে সবটা ধুয়ে নিলাম। এবার দেখুন বন্ধুরা, আমি অ্যালোভেরা ও নিম পাতাগুলো ভালো করে সিলে পিনো করে বেটে নিচ্ছি। আপনারা পারলে মিক্সচার মেশিনেও গুঁড়ো করতে পারেন। আমাদেরও মিক্সচার মেশিন আছে, কিন্তু আমি শিলে বাটতেছি। তো ভালো করে বেটে নেবেন। তো দেখুন বন্ধুরা, বাড়তে আমার ভীষণ কষ্ট হচ্ছে, তাই একবার ভালো করে বসে একবার উপর হয়ে বসে বাড়তেছি। এবার অ্যালোভেরাগুলো চটকে নিচ্ছি। মিক্সচার মেশিনে দিলে ভালো হয়, সিলে অ্যালোভেরাগুলো বাটা হতে চায়নি, তাই অ্যালোভেরাগুলো তুলে আলাদা করে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, কেমনভাবে নিম পাতাটা বেটে নিয়েছি। তো এইভাবে বেটে নেবেন। তো দেখুন বন্ধুরা, আমি অ্যালোভেরাটাকে ভালো করে চটকে নিচ্ছি। তো আপনারা দেখতে থাকুন। তো এবার রান্নাঘরে চলে এসেছি। দেখুন, এক পাশে আমার মা বাদাম ভাজছে আর এক পাশে আমি সাবান তৈরি করব। আমাদের রান্নাবান্না হয়ে গেছে, তাই উনুনে খুব জাল আছে, সেই জালেই সাবান তৈরি করব। তো দেখুন, সব্বেশটাকে ভালো করে কেটে নিচ্ছি এবং কড়াই জল গরম করতে চাপিয়ে দিয়েছি। আপনারাও সব্বেশটাকে কেটে নেবেন। 500 গ্রাম সব্বেশে আমি হাফ সব্বেশ দিয়েছি আর হাফ রেখে দিয়েছি। তো সব্বেশ আপনারা অনলাইন থেকে পেয়ে যাবেন এবং যে কোনো হার্ডওয়ার্কস দোকানেও পেয়ে যাবেন। তো সব্বেশটাকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। তো আপনারা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। দেখুন বন্ধুরা, আমি আরেকটু সব্বেশ দিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এবার সব্বেশটাকে ভালো করে গলিয়ে নেব। আস্তে আস্তে কেমন গলে যাচ্ছে। তো আমি যেভাবে তৈরি করছি, আপনারাও যদি তেমনভাবে তৈরি করেন, বাড়িতে হোমমেড সাবান খুব উপকারী এবং দোকানের কেমিক্যালযুক্ত না, বাড়িতেই তৈরি নিম পাতা, অ্যালোভেরা, হলুদ। আমার না ভিটামিন ই ক্যাপসুলটা ছিল না, তাই দিইনি। আপনারা চাইলে ভিটামিন ই ক্যাপসুল দিতে পারেন। দেখুন, আমার সব্বেশটা ভালো করে গলে গিয়েছে। এবার আমি নিম পাতার রসটা দিয়ে দেব। তারপর ভালো করে একসাথে মিশিয়ে নিয়েছি। এবার দেখুন, আমি হলুদ দিয়ে দিয়েছি।
আমার না কাঁচা হলুদ ছিল না, তাই গুঁড়ো হলুদ ব্যবহার করেছি। আপনারা চাইলে কাঁচা হলুদও দিতে পারেন। এবার হলুদটাকে ভালো করে মিশিয়ে নেব। তারপরে ভালো করে একটু গরম করে নেব। একটু গরম হয়ে যাওয়ার পর একটি সাবান তৈরির খাসে এক এক করে সবকটায় ঢেলে নেব। তো দেখুন বন্ধুরা, আমার 3টায় পূরণ হয়েছে, 4টা হয়নি। আপনারা 2 থেকে আড়াই ঘন্টা পর দেখতে পাবেন কেমন সুন্দর সাবান হয়েছে। এটাকে এমনি নর্মাল টেম্পারেচারে 2 থেকে আড়াই ঘন্টার জন্য রেখে দেব। তো দেখুন বন্ধুরা, আমার কত সুন্দর সাবান তৈরি হয়েছে। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর সাবানটা উঠে যাচ্ছে। এই সাবান তৈরি করার খাসটা আমি অনলাইনে অর্ডার দিয়েছিলাম। আপনারা চাইলে বাটিতেও তৈরি করতে পারেন। তো বাটিতে একটু নারকেল তেল মাখিয়ে দেবেন, তারপর সাবানটা ঢেলে নেবেন, না হলে উঠবে না। তো দেখুন বন্ধুরা, কি সুন্দর সাবান তৈরি হয়ে গেছে। সুবাসিত সাবান, কোনো কেমিক্যাল যুক্ত না। তো দেখুন বন্ধুরা, সাবানটা কত সুন্দর হয়েছে। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর সাবানটা গেজা হচ্ছে। তো দেখুন বন্ধুরা, সাবানটায় কত সুন্দর ফেনা হচ্ছে। তো আপনারা চাইলে এভাবেই